নামাজের পরে নামাজটা খুব সুন্দর হয়েছে, নামাজটা সুন্দর করার পরে সালাম ফিরা যখন আল্লাহর কাছে হাত দুটো উঁচু করে দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে যায়, তখন মনটা কিন্তু ভরে যায় কিনা? তখন মনে হয় আমার নামাজটা মনে হয়েছে, আমার দোয়াটা মনে আল্লাহ কবুল করছে, মনের মধ্যে একটা তৃপ্তি লাগে কিনা বলেন? কথা বলেন, লাগে কিনা? লাগে। এই জন্য ঔষধ হলো মাওলা পাকের জিকির। কলবটা নরম করার দরকার, কলবটা নরম করার জন্য দরকার হলো বেশি বেশি মাওলা পাকের জিকির করা দরকার। কি বলেন, ঠিক কিনা? আমরা বেশি বেশি মাওলার জিকির করব ইনশাআল্লাহ। কথা বলেন, কে কি মাওলার জিকির করব সদা সর্ব অবস্থায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আপনারা যে মাহফিলে আসছেন, এত সময় হয়তো হবে না, এখানে যারা আসছেন এই মাহফিলের দামটা কিন্তু অনেক বেশি। কি বলেন, অনেক বেশি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাহফিলটা হলো একটা জান্নাতের বাগান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এখন জান্নাতের বাগানের মেহমান। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا اله الا الله قط مخلصا الا فتحت له ابواب السماء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মা ক্বালা আব্দুল লা ইলাহা ইল্লাল্লাহ, যখন কোন বান্দা জমিনের উপর বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাসের সাথে, আমি পূর্বেই বলেছি ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওই বান্দার জন্য আসমানের যতগুলি দরজা আছে সব কয়টা দরজা ওই বান্দার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা জমিনের উপরে বসিয়া যখন আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজ প্রথম আসমান পাড়ি দিয়ে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমের মালিকের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যায়। দেখছেন আপনারা কত সম্মানিত? চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। যারা আসে নাই তারা সম্মানিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি করে জান্নাতের বাগানে আসা যাওয়া করিও। সাহাবায়ে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে জিকিরের মাজলিস হয় সেটা হলো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা বেশি বেশি করে জান্নাতের বাগানে আসা যাওয়া করবে, যেখানে শুনে জিকিরের মাজলিস সেখানে পাগলের মতো দৌড়িয়া চলে যায়, যেখানে শুনে ওয়াজ মাহফিল সেখানে পাগলের মতো দৌড়িয়া চলে যায়। ঘরে বসে থাকতে মন চায় না, ঘরে শুয়ে থাকতে মন চায় না, শ্বাস চলে মন চায় না, পাগলের মতো দৌড়ায় চলে যায় যে আমি যদি জান্নাতের বাগানে বেশি বেশি যাইতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, তাহলে আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি বেশি করে জান্নাত, দুনিয়ার জান্নাতের বাগানে আসা যাওয়া করবে, যখন তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা বসে আছে বিভিন্ন জায়গায়, তাদের কি সুযোগ এটা আছে? কি বলেন, আছে? নাই। বাবারা দেখেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা কি নিয়ে রওনা করলাম, কি নিয়ে যাব? দেখতে দেখতে জীবন কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে দেখতে চুলগুলি পাইকা কিন্তু সাদা হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? অনেক মুরব্বী বাবাজিরা আছে, অনেক সময় মনে করে ওদিন না আমি একদম পিচ্ছি ছিলাম, একদম ছোট ছিলাম, ন্যাংটা ছিলাম,
এখন দেখতে না দেখতে আমার দাড়িগুলি পাইকা সাদা হয়ে গেছে, দাঁতগুলা পড়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দাড়িগুলি পাইকা সাদা হয়ে গেছে, মুখের দাঁতগুলি পড়ে গেছে, চোখে দেখতে পারি না, ঝাপসা ঝাপসা দেখি। সময় কোথায় গেল, কি করলাম, জীবন কোথায় শেষ করলাম, যৌবন কোথায় শেষ করলাম। अगर दानम तोरा जमन जुदाई, अगर दानम तोरा जमन जुदाई, चरा कर दम ख्याले अशनाई। नमी गोयम क्या जे दुनिया जुदाबाश, नमी गोयम क्या जे दुनिया जुदाबाश, बाहरे कारे के बाशी बा खुदाबाश, बाहरे कारे के बाशी बा खुदाबाश। चिल्ले अल्लाहु अकबर। अगर दानम तोरा जमन जुदाई, चरा कर दम ख्याले अशनाई। যখন যখন সময় শেষ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যখন আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে চলবে, কবরের দিকে রওনা করবে, যখন আমাকে আপনাকে চারজন ধরাধরি করে খাটের উপরে শোয়াইয়া যখন আপনাকে গোরস্থানের দিকে রওনা করবে, রওনা করার পরে অন্ধকার কবরে যখন নামাইয়া দিবে, তখন এদিকে তাকাবে, ওদিকে তাকাবে, কোথায় আমার আদরের ছেলে, কোথায় আমার আদরের স্ত্রী, কোথায় আমার বন্ধু, কোথায় আমার আত্মীয় স্বজন, কেউ তো পাশে নাই। জীবনে এত টাকা কামাই করলাম, এত সম্পদ কামাই করলাম, এত বাড়ি গাড়ি করলাম, এত ব্যাংক ব্যালেন্স করলাম, ও কিছুই তো আমার সঙ্গে নাই। তখন সবাই আমাকে আপনাকে একটা ছোট একটা অন্ধকার কবরে, ছোট্ট একটা ঘরে, মাটির বিছানা, ওইখানে কোনো ল্যাপ তোষক কিছুই দিবে না, মাটির বিছানার উপরে শোয়াইয়া উপরে পাশ দিয়া সকলেই চলে আসবে। তখন সে ডাকতে থাকবে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, ও আমার সন্তান, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তোমাকে না আমি কত খাওয়ানি খাওয়াইছি, তোমার জন্য আমি কত কষ্ট করছি, তোমার জন্য কত কষ্ট করিয়া অন্যকে ঠকাইছি, অন্যের সাথে প্রতারণা করেছি। কি বলেন ঠিক কিনা? ও আব্দুর রহিম, আব্দুল করিম, তোমার সুখের জন্য, ও আমার আদরের সন্তান, তোমার সুখের জন্য আমি কত কিছু না করেছি, তোমার আরামের জন্য, তুমি সুখে থাকবা, তুমি শান্তিতে থাকবা, তোমার শান্তির জন্য, তোমার সুখের জন্য আমার জীবন যৌবন সবকিছু বিলীন করে দিয়েছি। আজকে তোমরা কোথায় আমাকে অন্ধকার কবরে একা একা রাইখা চলে যাইতেছ? আমার পাশে তোমরা আসো, আমার পাশে তোমরা আসো। তখন ছেলে বলবে, না, তোমাকে আর রাখা যাবে না, তোমার পাশে আর থাকা যাবে না। আদরের বন্ধু বলবে, তোমার কাছে থাকা যাবে না। আদরের স্ত্রী বলবে, না, আপনার কাছে থাকা যাবে না। তখন সে আফসোস করতে থাকবে, হায় 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 হায়, কি করলাম। আগারা দানম তোরা আজমন জুদাই, যারা কারদাম খেয়ালে আসনাই। আহারে, আমি যদি জানতাম আমার সন্তান আমাকে ছাইরা অন্ধকার কবরে রাইখা চলে যাবে, আমার বন্ধু যদি আমি জানতাম আমাকে অন্ধকার কবরে ফালাইয়া চলে যাবে, আমি যদি জানতাম আমার টাকা পয়সা সবকিছু আমাকে পৃথক করে দিবে, তাহলে আমি দুনিয়ার টাকা পয়সার সাথে আমি সম্পর্ক তৈরি করতাম না। दुनिया का दोस्ती मिस्टे कागज फूल की, ज़ाहिरी में खुशनामा है, बातिनी में कुछ नहीं। দুনিয়ার সম্পর্ক তো একটা হলো কাগজের ফুলের মতো। কি বলেন ঠিক কিনা? কাগজের ফুলের মধ্যে যেরকম কোনো ঘ্রাণ নাই, কাগজ দ্বারা ফুল বানাইলে ওই ফুলের উপরে কোনো ঘ্রাণ নাই। বাবারে, দুনিয়ার সৌন্দর্যটা কিন্তু ফুলের মতো, কাগজের ফুলের মতো। দেখতে দেখতে কাগজের ফুলটা যেরকম শেষ হয়ে যায়, আমার আপনার জীবন যৌবন দেখতে দেখতে দুনিয়াতে শেষ হয়ে যায়। अगर दानम तोरा जमन जुदाई, जरा कर दम ख्याले अशनाई। তখন কাঁদবে আর বলবে, হায় হায় হায়, কি করলাম, কার জন্য টাকা কামাই করলাম, কার জন্য বাড়িতে টাইস করলাম, কার জন্য বিল্ডিং করলাম, কার জন্য 5 তলা করলাম, 10 তলা করলাম,
কেউ তো আমার পাশে নাই, কে আমার এইগুলা দিয়ে আমার কি হইল, আমার তো কোনো উপকারে আসলো না, এখন আমার কবরে তো আমি একা, আমার কবরে তো আর কেউ নাই। তখন সে আফসোস করতে থাকবে, তখন কিন্তু এই আফসোসের কোনো কাজে লাগবে না। কি বলেন, লাগবে? হ্যাঁ, কোনো লাগবে না। এই জন্য সময় থাকতে চিন্তা করার দরকার, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়, কেমন ভয় করব? এখন তো আমাদের কলবে আল্লাহর ভয় নাই। কি বলেন, আছে? আর জোরে বলেন, আছে নাকি? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা অন্যায় কাজ করতে পারে না, গুনার কাজ করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, মদ খাইতে পারে না, হিরোইন খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজত্ব শাসন করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে মানুষ থরথর করে কাঁপত। কি বলেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু, বাচ্চারা যখন ঘুম আসতো না, রাতের বেলা যখন বাচ্চারা ঘুম আসতো না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়া ঘুম পাতাইতো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চাদেরকে মা বাবাই বলতো, ওমর আসতেছে, জমানার সবচেয়ে বড় বাদশাহ ওমর আসতেছে, সাবধান, চোখ বন্ধ করে ঘুমাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার।